আমি যেখানে থাকি সেই এলাকায় একটা রাসমেলা হয়। ছোটোবেলা থেকে সেই রাসমেলা দেখছি, প্রতি বছর সেই রাসমেলাটা হবে। সেই রাসমেলায় ছোটো থেকে দেখছি, দেখতে দেখতে এখন বয়স হয়ে গেছে, এখনও যাই রাসমেলায়, তবে রাসমেলাটা এখনও হয়। সেই রাসমেলাতে ছোটোবেলায় যখন বাবার সাথে গেছিলাম, আমি রাসমেলা ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় মন্দিরের পাশে কৃষ্ণলীলার অনেক মূর্তি তৈরি করা আছে। শ্রীকৃষ্ণ কী কী করেছিল সমস্ত লীলা খেলা রয়েছে। তা সেগুলো দেখার পর একটা জায়গায় দেখলাম যে যমরাজ বসে আছে। যমরাজ এক সাইডে বসে আছে। এবার যমরাজের যত কর্মীরা আছে তারা সবাই মিলে যে কে কাকে নাকি তেলে পোড়াচ্ছে, কাকে হাতুড়ি দিয়ে মাথায় মারছে, কাকে করাত দিয়ে মাথা কাটছে, আরও কত কী। আমি জিজ্ঞেস করলাম, বাবা এগুলো কী? বলছে এটা নরক, যে পাপ করবে মরে যাওয়ার পর সেই নরকে গিয়ে তাদের এইরকম শাস্তি হয়। বলে তাই নাকি? তাহলে আমি যদি পাপ করি তাহলে মরে গেলে আমাকে ওই রকম নরকে শাস্তি দিতে হবে? হ্যাঁ, এরকম হবে। তা আমি সেই থেকে জেনে আছি নরক বলে একটা জায়গা আছে, স্বর্গ বলেও একটা জায়গা আছে। তা বড় হয়ে জানতে পারলাম স্বর্গ নরক কোথাও নেই, আমাদের এই পৃথিবীতেই স্বর্গ নরক। এখানে আমি যা পাপ করব তাই এখানেই ভোগ করতে হবে। আবার যদি স্বর্গ লাভ করি, যদি ভালো কাজ করি তাহলে স্বর্গ লাভ করব, সব এখানেই, অন্য কোথাও নেই। তেমনি আজকে আমি টিভিতে একটা খবর দেখলাম। সেই খবরে কি, আগে পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার ছিল, এখন তো সেই সরকার তো পতন, তারপর নতুন সরকার এসছে, বিজেপি সরকার। সেই সরকার আসার পর এখন সবাই নাকি সব সেই তৃণমূল সরকারের যে আগে যারা সব কর্মী ছিল তাদেরকে দেখলে চোর 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 বলে। তা তেমনি এই সোনারপুরে এক তৃণমূল কংগ্রেসের কর্মী মারা যায়। সেই তৃণমূল কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি, তিনি সেই কর্মীকে, তার দলীয় কর্মীকে দেখার জন্য সোনারপুরে গেছিলেন। তখন যে অভিষেক ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল এককালে, যখন সে রাস্তায় বেরোতো তার প্রচুর বডিগার্ড থাকতো, কেউ তার সামনে আসতে পারতো না, সবাই ভয়ে ভয়ে থাকতো। সেই অভিষেক ব্যানার্জি, সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি যখন সোনারপুরে গেছে, তাকে সমস্ত জনসাধারণ তাকে চোর 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 বলে তাকে এমন হেনস্থা করেছে যে তাকে এই নরকের মতো, তাকে এই নরকেও এরকমভাবে শাস্তি দেওয়া হয় না। সে এককালে সে অন্যায় করেছিল, সে বহু লোকের সে অনেক ক্ষতি করেছিল, নিশ্চয়ই করেছিল, তা নাহলে সেই মানুষগুলো তার উপর ঝাঁপিয়ে পড়েছে কারণ তাকে ডিম ছুঁড়েছে, তাকে জুতো মেরেছে, তারও অনেক বডিগার্ড ছিল বলে তিনি ভালোভাবে ফিরে আসতে বলেছে। নাহলে তাকে যদি সে সুযোগ না থাকতো, অনেক লোক তার বডিগার্ড না থাকতো, মনে হয় তাকে আধমরা করে ফেলে দিত। কেন? সে এককালে অনেক স্বর্গভোগ করেছিল, বহু লোকের ক্ষতি করে, শুনেছি, আমি তো জানি না, আমরা তো খবরে দেখি, খবরে শুনেছি যে তারাই নাকি বলছে, সেখানকার জনসাধারণ বলছে এককালে নাকি তাদের প্রচুর ক্ষতি করেছে, তারা কি মুখ খুলতে পারেনি, এখন তারা সেই সুযোগটা পেয়েছে। এখন তাই মানে এককালে সে সর্বভোগ করেছিল, এখন তাকে নরভোগ করতে হলো। এ তো নরকের মতো। তাই স্বর্গ নরক আমি বলছি সব এখানেই।